আসসালামু আলাইকুম। আলমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 এর 6 নম্বর প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটির সমাধান দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে ক নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে। এখানে 6 এর হলো ক নাম্বার প্রশ্ন। 6 এর ক কি বলা হচ্ছে, প্রমাণ করো যে এটা সমান হলো কত 1। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 1/sec square a plus 1 divided cosec square a। তো এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তো এখানে আমরা জানি 1/sec সমান কি, cos। কি জানি বন্ধুরা, cos। তার উপরে কি হবে, স্কয়ার প্লাস। আর 1/cosec সমান কি, 1/cosec সমান আমরা কি জানি, sin স্কয়ার a, এটা জানি। তো আমরা জানি 1 নম্বর সূত্র আমাদের জানা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, অবশ্যই 1 লিখতে পারি। এটাই হলো কি রাইট সাইড। তো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ। এখন খ নাম্বার প্রশ্নটি দেখব। খ নাম্বার প্রশ্নে কি আছে, এখানে প্রশ্ন নাম্বার খ, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে 1/cos স্কয়ার a minus 1/cot স্কয়ার a, এটা। তো এটা সমান 1/cos স্কয়ার সমান দেওয়া, 1/cos সমান আমরা জানি হলো sec স্কয়ার মাইনাস, আর 1/cot সমান আমরা জানি কি tan স্কয়ার a, এটা জানি। তো আমরা এর দ্বিতীয় নম্বর সূত্র বর্গের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান আমরা জানি হলো 1। এটা সমান কি জানি, 1। এটাই হলো কি রাইট সাইড। আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানও শেষ। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। তো প্রশ্ন নাম্বার গ, এখানে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a, এটা দেওয়া আছে। তো 1/sin সমান আমরা জানি কি cosec স্কয়ার a মাইনাস 1/tan সমান আমরা জানি cot স্কয়ার a, তো এটা জানি। আর আমাদের তৃতীয় নম্বর বর্গের সূত্র জানা ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হলো 1। এটা তৃতীয় নম্বর সূত্র ছিল, এটা সমান আমরা কি জানি 1। তাহলে এটাই কি হবে, রাইট সাইড। তো আশা করি 6 নম্বর অঙ্কগুলো তোমরা অবশ্যই সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।